রিপাবলিক বাংলায় গতকাল আমরা দেখেছি যাদবপুরের ছবিতে কিভাবে রিপাবলিকের প্রতিনিধিদের আটকে রেখে কার্যত মারধর করা হলো। সেই মারধরের ছবিটা গোটা দেশ দেখেছে। আর এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, তাদের সামনে ঘটনাটা ঘটে গেল, কিন্তু তারা কার্যত চুপ থাকলো। কি বলবেন এই বিষয়ে? কমিউনিস্টদের বা নকশালদের, বিভিন্ন রঙের মার্ক্সবাদীদের যখন কোনো সমালোচনা করা হয় তখন তারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী বলে তুড়িলাভ দেয়। হ্যাঁ, কারণ ফ্যাসিবাদী একটা ওদের খুব একটা চালু গালাগালি। কিন্তু যে আচরণ কালকে আমরা তাদের তরফে দেখলাম সেটা ফ্যাসিবাদ থেকে কি কিছু আলাদা? বাস্তবে নয়, এবং সেটাই স্বাভাবিক, কারণ ফ্যাসিবাদ আর গাঢ় লাল রঙের কমিউনিজমে কোনো তফাৎ নেই। আমি ফিকে বা গোলাপি রঙের কমিউনিজমের কথা ছেড়ে দিলাম, কিন্তু গাঢ় লাল রঙের মানে সিপিএম, নকশাল, এদের কমিউনিজমে আর ফ্যাসিবাদে কোনো তফাৎ নেই। সবকটাই বলপ্রয়োগের ওপর প্রতিষ্ঠিত। যখন আর বাংলার সাংবাদিকরা ওখানে গিয়েছিলেন তখন তাদের যে কাজ করতে দেওয়া হয়নি, তাদের মারধর করা হয়েছে। এটা সেই ফ্যাসিবাদেরই প্রকাশ, এবং এটাকে দমন করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এটাই হচ্ছে একমাত্র। আর একটা কথা ভাববার আছে, যে সমস্ত ছেলেরা এরা, ছেলে বা মেয়েরা এরা করছে। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ বলুন, আমি বলবো না আপনি বলবেন? আপনি বলুন, যেটা বলছিলেন বলুন। হ্যাঁ, এর ছাড়া আরেকটা কথা ভাববার আছে। এই যারা এখানে এরকম গোলমাল করছে, এদের সামনে তো কোনো ভবিষ্যৎ নেই। এই মমতা ব্যানার্জির রাজ্যে চপ ভাজা আর তেলে ভাজা পকোড়া করা ছাড়ার কোনো, আর কত ছাত্র চপ ভাজবে আর তেলে ভাজা আর পকোড়ার দোকান দেবে? এসবের সুযোগ নেই বলে এরা মনে করে যে আমরা যদি একটা উৎপটাং কথা বলি বা এরকম উল্টো পাল্টা একটা পোস্টার বানাই যাতে জনসাধারণের নজর কাড়বে, সংবাদ মাধ্যমের নজর কাড়বে, তখন হয়তো আমরা কোনোভাবে একটা কোনো রাজনৈতিক দলে ঢুকে পড়তে পারবো, এরকম একটা কিছু হবে। এইটা হচ্ছে আরেকটা কারণ যে জন্য এরা করেছে, এই অসভ্যতা করেছে। অসভ্যতার যে একটা মানে চরম প্রকাশ হচ্ছে যে ইতরামি, যেটাতে মেয়ে সাংবাদিকদের, মহিলা সাংবাদিকদের প্রতি নোংরা ইঙ্গিত করা, বা নোংরা ইঙ্গিত কেন, নোংরা কথাবার্তা বলে, এটা হচ্ছে স্বাভাবিক মানে ফ্যাসিবাদের একটা অন্য ছাপ আর কি, অন্য কায়দা, যেটাতে মহিলাদের তাদের সম্মান নিয়ে এরকম করা হয়। যে এরকম ধরনের জিনিস আমরা এতেও দেখেছি। আমরা এই বর্তমান মাননীয়ার রাজত্ব দেখেছি। সুজান জর্ডান বলে যখন এক মহিলাকে, অ্যাংলো ইন্ডিয়ান মহিলাকে অসভ্যতা করা হয়েছিল এবং তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছিল, যৌন নির্যাতন করা হয়েছিল, সেই সময় তৃণমূলের একজন এমপি এসে বলেছিলেন ওর তো খদ্দেরের সাথে দর কষাকষি নিয়ে এই সমস্ত কথা হচ্ছে। মানে একটা মানুষ বা একটা দল কতই তোর হলে এরকম কথা বলতে পারে। একটা প্রশ্ন রয়েছে, এই যে দেশদ্রোহী, এই দেশদ্রোহিতার ছাপ তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেখা গিয়েছে। সেই ছবিটাই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি রিপাবলিক বাংলার প্রতিনিধি তুলে ধরেছেন। এই যে দেশদ্রোহীদের মুখোশটা রিপাবলিক খুলে দিয়েছে, সে কারণে কি এই শহুরে নকশালদের এত ভয় রিপাবলিককে, যে কারণে রিপাবলিকের প্রতিনিধিকে এভাবে মারধর করা হলো? না, শহুরে নকশালদের তো ভয় থাকবেই, কারণ শহুরে নকশালরা জানে, অন্তত ভাষাভাবে জানে যে একটা সীমারেখা পার হয়ে গেলে তারপরে বিপদ আছে, তারপরে কেন্দ্রীয় বাহিনী এসে তাদেরকে দেশদ্রোহের অপরাধে জেলে ভরে দিতে পারে। সেই জন্য তারা ওইটা নিয়ে হইচই করে, এই সমস্ত দেশদ্রোহী স্লোগান লিখে হইচই করে সংবাদ মাধ্যমের বা জনসাধারণের নজরে আসতে চায়, কিন্তু এত দূর চায় না যে তাদের জেলে যেতে হবে। সেই জন্য যখন, এটা আমার বিশ্বাস আর কি, যে সেই জন্য যখন এই আর বাংলার সাংবাদিকরা ওখানে গিয়েছিলেন
তখন তাদের সঙ্গে যে অসভ্যতা, ইতরামি, মারপিট এগুলো তখনই আর বাংলার সাংবাদিকদের এভাবে মারধর করা হলো। তথাগত বাবু, আপনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেভাবে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একেবারে রেজিস্ট্রারের সামনে আমাদের রিপাবলিকের দুই প্রতিনিধিকে মারধর করা হলো, সেই ছবিটা পুরো দেশ দেখেছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা এই রাজ্যের পুলিশ প্রশাসন তারা যেন দেখেও কোনো কিছু দেখতে পাননি। তারা কোনো মানে স্টেপ নেওয়া তো দূরের কথা, এই ঘটনা ঘটার 2 ঘন্টা পর পুলিশ সেখানে পৌঁছলো। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তো কোনো পদক্ষেপই নিল না, উল্টে তাদের সামনেই রিপাবলিকের প্রতিনিধিদের মারধর পর্যন্ত করা হলো। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যে কথা আমি আগেও বলেছি, যে বর্তমান রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস বা যারা তৃণমূল কংগ্রেসকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেন, তাদের উপরে আক্রমণ নামিয়ে নিয়ে আসবার চেষ্টা সর্বত্র হচ্ছে। রিপাবলিক বাংলার ক্ষেত্রে তো সেটা বারংবার প্রমাণিত হয়েছে। এটা নিশ্চিতভাবে আমাদের ভাববার দরকার আছে যে যাদবপুরের অভ্যন্তরটাকে নিষিদ্ধ নগরীর মতন কেন ব্যবহার করবার চেষ্টা হচ্ছে। যাদবপুরের ক্যাম্পাসে যারা পড়তে যান তারা অত্যন্ত মেধাবী, এবং আমরা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে মেধাবী ছাত্ররা দেশ ভাঙার নয়, দেশ গড়ার কাজেই ব্যবহৃত হবে। কিন্তু তাদের এই পড়বার সময়, এই সময়টা যারা সমাজ পরিবর্তন ইত্যাদির কথা বলেন, দেখবেন যাদবপুর থেকে বেরিয়ে আসবার পরে তাদের এই বিপ্লবের বাণী বা এই বিপ্লবী ছাত্রদের আর খুঁজে পাওয়া যায় না। তাহলে এই সময়টাকে ছাত্রছাত্রীদের ব্যবহার করা, এর আগেও আমি বলেছি যে যাদবপুরের অভ্যন্তরে ডিপ স্টেটের টাকা হোক, ইসলামিক টেররিস্টদের টাকা হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা এদেরকে পাম্প করছে, আরবান নকশাল তারা কিভাবে এদেরকে বুস্ট করছে, মূলত এই সবটাই একটাই লক্ষ্যে, সেটা হচ্ছে ভারতবর্ষের অভ্যন্তরীণ সুরক্ষা, স্টেবিলিটি। এবং এটাকে যখন আর বাংলা পর্দাটাকে ফাঁস করবার চেষ্টা করেছে, তখন তাদের উপরেই আক্রমণ সানানো হয়েছে। আজাদ কাশ্মীরের দাবি, মণিপুরকে নিয়ে কথা, এবং সর্বত্রই একটা জিনিস বারবার প্রমাণিত হয়েছে যে ভারতবর্ষের বৈচিত্র্যটাকেই ভারতবর্ষকে দুর্বল করবার কাজে ব্যবহার করছে এরা। এবং আর বাংলার সাংবাদিকরা ধারাবাহিকভাবে এটাকে তুলে ধরেছে। আর পুলিশ এবং সরকার এরা তো চায় যে আর বাংলা লাগাতার সেই ছবিগুলো তুলে ধরেছে, লাগাতার খবর সম্প্রচার করে গিয়েছে, আর সে কারণেই হয়তো রিপাবলিকের প্রতিনিধিকে এইভাবে আটকে রেখে মারধর করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আপনাকে ধন্যবাদ। এবং এই যে যাদবপুরে গুন্ডাগিরি, দেশ বিরোধিতা, যাদবপুর কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুললেন যাদবপুরের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। সোজাসুজি স্বর্ণালীতে এসে কি বললেন প্রাক্তন উপাচার্য, শোনাই আপনি। এই রেজিস্ট্রারের এই ভূমিকা কি বলবেন? প্রথমে আমি বলবো, এই যে ঘটনাটা ঘটলো এবং ঘটে চলেছে দিনের পর দিন, এরা কি ছাত্র? এরা দুষ্কৃতী। এরা মোটেই ছাত্র না, ছাত্ররূপী দুষ্কৃতী একদম। এদের পেছনে যে মাথাগুলো আছে, আমি সমানে বলে যাচ্ছি, একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করে সেই মাথাগুলোকে বার করা এবং তাদের মুখোশ খুলে দেওয়া দরকার। এবং এই গুন্ডামিগুলো যখন চলে, সেই সময় কেন পুলিশ ঢুকবে না? 100 বার ক্যাম্পাসে পুলিশ ঢুকবে, কারণ ভারতবর্ষের মধ্যে এই ক্যাম্পাস, ভারতবর্ষের আইনে পড়ে। সেখানে মানুষকে নিগ্রহ করা হলে 100 বার পুলিশ ঢুকবে। এবং এই যারা নিগ্রহ করছে, যারা ছাত্ররূপী দুষ্কৃতী, তাদের কি ফ্যামিলিতে কেউ নেই? তাদের বাবা মা নেই? তাদের বাবা মা কি শিক্ষা দিয়েছে ছেলে মেয়েকে? আমি তো এই অভিভাবকদের সরাসরি জিজ্ঞাসা করব যে কি শিক্ষা দিয়েছেন ছেলে মেয়েদের, এখানে গুন্ডাবাজি করতে এসছে। আর আপনারা বলছেন যে কোনো লোকের কাছে বা কোনো টিচারের কাছে আমি শুনেছি নাকি মেধাবী। আমি ধিক্কার জানাচ্ছি এই মেধাকে। এই মেধা আমাদের দেশে দরকার নেই। এই মেধার আমাদের দেশে দরকার নেই। এই মেধা চলে যাক প্যালেস্তাইন, এই মেধা চলে যাক পাকিস্তান, এই মেধা চলে যাক বাংলাদেশ। আমাদের দেশে এই মেধার দরকার নেই। আমাদের দেশে যে মেধার, যার নিজের দেশের প্রতি শ্রদ্ধা নেই, নিজের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, সেই মেধা আমাদের দেশে দরকার নেই। অ্যাবসলিউটলি, এই মেধা সত্যি দরকার নেই। নাম হচ্ছে ইন্দোল মজুমদার, এ থাকে স্পেনে, এ হচ্ছে নেতৃত্ব দেয়।
এর যারা অনুগামী, এর যারা হচ্ছে বাহিনী, তারা নেমে অর্গানাইজড হইতে সরাসরি রিপাবলিককে আক্রমণ করেছে।